নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ডিমের দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন ডিমের খোসাটাও কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমের গায়ে একটা কাট লাগিয়ে নেব। এভাবে কাট লাগিয়ে নিলে ডিমের গায়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যায়, ডিমটা খেতে দারুণ লাগে। ডিমের আজকের এই রেসিপিটা ভাতের সঙ্গে খেতে যেমন ভালো লাগবে, রুটি কিংবা পোলাও, ফ্রাইড রাইস সবের সঙ্গে খেতে দারুণ লাগবে। এখানে ডিমটা কাট লাগানো হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য একটু লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে কিছুক্ষণের জন্য একটা সাইডে রেখে দেবো। অন্ততপক্ষে 2 মিনিটের জন্য কিন্তু একটা সাইডে রাখতে হবে। তো এবার একটা কড়াই চাপিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন। তেলটা দিয়ে এখন তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি ডিমটাকে এখন একটু ভেজে নিচ্ছি। ডিমটা কিন্তু 2 মিনিট মতো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এবার ডিমটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো ডিমটা আপনারা যে যেমনভাবে একটু ভাজা খেতে পছন্দ করেন সেরকমভাবে ভেজে নেবেন। তো আমি খুব হালকা করে একটু কালার করে ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু ডিমের গায়ে কালার করছি না। তো এইভাবে আমি ভেজে নিয়েছি। এখন ডিমটাকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবার পেঁয়াজটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দিয়েছি। পেঁয়াজটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে একটু ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন খুব বেশি যেন ভাজা না হয়ে যায়। তো একটু হালকা করে ভাজবো। তো আমি যেমনভাবে ভাজবো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো পেঁয়াজটা তাড়াতাড়ি নরম করার জন্য আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। এখন দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর পেঁয়াজটা ভাজবো না। তো পেঁয়াজটাকে আমি 2 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমরা তেল থেকে তুলে নেব। তো এই পেঁয়াজটা তেল থেকে তুলে একটু ঠান্ডা করে নিতে হবে। তো এখন একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। একটু ছড়ানো জায়গায় রাখলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বন্ধুরা। তো একটা প্লেটে তুলে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। দেখুন আমি পেঁয়াজটা তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেলটা আবারও ভালো করে গরম করে নিয়েছি। এখন কিছু ফোড়ন দিয়ে দেবো। তো সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে দিয়ে দেবো। এবার একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর দিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। এলাচের মুখটা অবশ্যই করে কিন্তু ফাটিয়ে দেবেন। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ যখন বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা। আমি এখানে খুব অল্প সামান্য একটু আদা আর 7-8 কোয়া মতো রসুন আর 2টো শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম মিক্সিতে। তো সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এদিকে মশলাটা একটু কষানো হোক, এখানে আর একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু দেবো না, লঙ্কা বেটে দিয়েছি তাই এখানে দিচ্ছি না। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে একটা চামচ দিয়ে এই দইয়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি। দইয়ের মধ্যে এভাবে মশলাটা মিশিয়ে দিলে দইটা যখন আমরা রেসিপিতে ব্যবহার করব তখন কিন্তু ফেটে যাবে না। দইটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজের মধ্যে থাকে 1/2 ঘন্টা আগে বের করে নেবেন। তো এখানে কিন্তু খুব ভালোভাবে মশলাটা আমাদের মেশানো হয়ে গেছে। এবার যে পেঁয়াজটা আমরা ভেজে রেখেছিলাম, পেঁয়াজটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখানে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে এই পেঁয়াজ ভাজাটা আমরা দিয়ে দিচ্ছি। এভাবে একবার হলেও রান্না করে দেখবেন বন্ধুরা, স্বাদ মুখে লেগে থাকবে। এখানে আমি কিছুক্ষণ আগে 4-5টা মতো কাজু বাদাম আর 1 চামচ চালমগজ ভিজিয়ে রেখেছিলাম। তো কাজু আর চালমগজটা এর মধ্যে দিয়ে এটাকে স্মুথ করে বেটে নেবো। আর এইদিকে দেখুন মশলাটা কিন্তু আমরা ভাজতে রেখেছিলাম, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দইয়ের যে মিশ্রণটা আমরা মশলা দিয়ে তৈরি করে রেখেছিলাম তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বাটি ধোয়া সামান্য একটু জল। তো এটা দিয়েও ভালো করে আবারও একটু কষিয়ে নিতে হবে। যে কোনো রান্না একটু কষিয়ে কষিয়ে করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। আর এই ডিমের রেসিপিটা যারা একদমই খেতে ডিম পছন্দ করে না তাদেরকে বানিয়ে দিলেও তারা কিন্তু আঙুল চেটে পুটে খাবে, এতটা টেস্টি হয়। বাড়িতে মাছ মাংস না থাকলে ডিমের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন।
ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এখানে আমাদের মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ, কাজু আর চালমগজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেহেতু এর মধ্যে কাজু আছে তলায় ধরে যেতে পারে, তাই অনবরত নাড়াচাড়া করে করে একটু মিশিয়ে নিতে হবে। এটা মেশাতে মেশাতেই দেখবেন এর থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে যাবে। আপনাদের কাছে যদি কাজু না থাকে এখানে আপনারা ভাজা চীনাবাদামও দিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালোই লাগবে। তো এখন ওই মশলার বাটি ধোয়া সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এখন এটা কিন্তু বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন দেখুন সুন্দরভাবে কিন্তু ওপর থেকে তেল ছেড়ে গেছে। এবার এই লবণটা দিয়েও ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে দিতে হবে। তো খুব ভালোভাবে লবণটাকেও এর মধ্যে একটু মিশিয়ে দিলাম। এখন আমাদের কিন্তু মশলাটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। তো যতটা আপনারা গ্রেভি রাখতে পছন্দ করবেন ততটাই কিন্তু এখানে জল দেবেন। তো আমি খুব বেশি কিন্তু ঝোল করব না, একটু গা মাখা মাখা করব, তাই আমার প্রয়োজন মতো এখানে জল দিয়ে দিলাম। বড় কাপের হাফ কাপ জল এখানে দিয়ে দিয়েছি। তো জলটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। আর এই সময় একটু লবণটা টেস্ট করে দেখে নেবেন, যদি লবণের প্রয়োজন হয় এখানে কিন্তু লবণটা অ্যাড করে দেবেন। তো আমার কিন্তু আর লবণের প্রয়োজন হয়নি, তাই আমি এখানে আর লবণ অ্যাড করলাম না। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য এই গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তো এখন কিন্তু ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো ডিমটা দিয়ে আবারও ভালো করে একটু এই গ্রেভির সঙ্গে মিশিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ডিমের সাথে রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন। তো মিডিয়াম আঁচে আমি ঢাকা দিয়ে এটাকে 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে একটু ফুটিয়ে দিয়েছি। তো প্রায় 1.5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি, আর দেখুন সুন্দরভাবে কিন্তু এটার উপর থেকে তেল ছেড়ে গেছে। এখন উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তবে ঝালটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই রকমই কিন্তু এখানে ঝালটা ব্যবহার করবেন। তবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল আজকের আমাদের দারুণ টেস্টি ডিম কষার রেসিপি। তো বন্ধুরা, একবার হলো এরকমভাবে আপনারা বানিয়ে দেখবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো আসি, দেখা হবে অন্য দিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।